সূরা আল ফুরকানের ৭৪ নং আয়াত কতবার পাঠ করলে ছেলেরা বিবাহের ক্ষেত্রে ভালো মেয়ে পাবে এবং মেয়েরা ভালো এবং সৎ চরিত্রের ছেলে পাবে। এটা পবিত্র কোরআনুল কারীমের একটি পরীক্ষিত আমল। এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে ছেলেরা বিবাহের ক্ষেত্রে ভালো মেয়ে পাবেন আর মেয়েরা বিবাহের ক্ষেত্রে সৎ চরিত্রবান ছেলে পাবে। সম্মানিত দর্শক, সকল ছেলেরাই চায় বিবাহের ক্ষেত্রে সুন্দরী এবং সৎ চরিত্রবান মেয়ে। এজন্য বিবাহের পূর্বে ছেলেরা হাইহুতাশ হয়ে পড়ে, পেরেশানির মধ্যে পড়ে যায় যে কোন ফ্যামিলির মধ্যে আমি বিবাহ শাদী করব, কোন মেয়েকে আমি বিবাহ করব, আমার তো জানা নেই। এজন্য খুঁজতে খুঁজতে অনেক হয়রান হয়ে যায়, পেরেশানি হয়ে যায়। তো তেমনি ভাবে মেয়েদের ক্ষেত্রেও এমনটাই, অনেকের দেখা যায় বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, ভালো ছেলে পাচ্ছে না, সৎ চরিত্রবান ভালো ভদ্র ছেলে পাচ্ছে না। তো সেক্ষেত্রে পবিত্র কোরআনুল কারীমের এই আমলটি যদি করতে পারেন তাহলে ছেলেদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ভালো সুন্দরী সৎ চরিত্রবান গুণী একজন জীবন সঙ্গিনী মিলিয়ে দিবে। তেমনি ভাবে এই আমলটি যদি মেয়েরাও করতে পারে তাহলে মেয়েরা বিবাহের ক্ষেত্রে সৎ চরিত্রবান ছেলে পাবে। তাই এই আমলটি করলে অবশ্যই বিবাহের ক্ষেত্রে আপনি সফল হবেন। আমলটি আপনি শিখে রাখুন। এই আমলটি শিখতে হলে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি এই আমলটি শিখতে পারবেন। সম্মানিত দর্শক, প্রথমে আমি বলবো এই আমলটি আপনি কিভাবে করবেন। আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে একটি কথা বলবো, আপনি যখন এই আমলটি করবেন তখন অস্থিরতার সাথে আপনি এই আমলটি করবেন না। আপনার মনকে স্থির রেখে যে কোনো নামাজের পরে নামাজের যে তাসবিহ তাহলিল রয়েছে সেই তাসবিহ তাহলিল পাঠ করে আপনি এই আমলটি করতে পারেন। বা আপনি যদি আরেকটু কষ্ট করে তাহাজ্জুদের নামাজের সময় এই আমলটি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। তার কারণ তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। আপনি যদি এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে সব ধরনের আশা পূরণ করে দেবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সৎ চরিত্রবান মেয়ের ব্যবস্থা করে দিবে। আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার জন্য সৎ চরিত্রবান ছেলের ব্যবস্থা করে দিবে। এই জন্য আপনি কষ্ট করে তাহাজ্জুদের নামাজের সময় আপনি এই আমলটা করুন, তাহলে অনেক দ্রুত এর ফলাফল আপনি পাবেন। নামাজ শেষে নামাজের স্থানে বসেই আপনি আমলটি করতে পারেন। তার কারণ হলো নামাজের পরে আপনার মন ফ্রেশ থাকে, অন্য সবসময় আপনার মন অস্থির থাকে, কিন্তু নামাজের পরে আপনার মন ফ্রেশ থাকে। আপনি মাত্র নামাজ পড়া শেষ করেছেন, এই জন্য আপনি নামাজের পরে আমলটি করুন। তাহলে আপনি সর্বপ্রথম 5 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পড়তে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপর আপনি 5 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একই দুরূদ পাঠ করতে পারেন বা কয়েকটি দুরূদ আপনি মিলিয়ে পাঠ করতে পারেন, তাহলে ভালো। এরপরে আপনি দুরূদে উম্মিটাও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। বা আপনি নামাজের দুরূদও পড়তে পারেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে, নিয়ত করে, বিশ্বাস রেখে আপনি এই সূরা আল ফুরকানের ৭৪ নং আয়াত পাঠ করবেন, যেমন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আবার বলে দিচ্ছি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এভাবে আপনি সহিশুদ্ধ করে এই আয়াতটি পাঠ করবেন। তারপর আবার শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, এভাবে আপনি সুন্দর করে আমলটি করবেন। তারপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে সুন্দর সৎ চরিত্রবান গুণবতী মেয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ আমার জন্য সুন্দরী গুণবতী এবং সৎ চরিত্রের একজন জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। এভাবে আপনি যদি মেয়ে হয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার জন্য সুন্দর সৎ চরিত্রবান ছেলের ব্যবস্থা করে দেন। এভাবে যদি আপনি নামাজ শেষে আমল করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে একজন সুন্দর সৎ চরিত্রবান জীবন সঙ্গিনী মিলিয়ে দিবেন। এজন্য আপনি বিবাহ করার পূর্বে আমলটি অবশ্যই করবেন।
সম্মানিত দর্শক, এই আমলটি তাহাজ্জুদের নামাজের সময় করলে অনেক উত্তম, অনেক দ্রুত আপনি ফল পাবেন। আরো যদি আপনি একটু কষ্ট করে বৃহস্পতিবার রোজা রেখে তাহাজ্জুদের নামাজের পর আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, এই আমলটি করতে পারেন, তাহলে অবশ্যই অতি দ্রুত সেই ফল পাবেন ইনশাআল্লাহ।